কবরের আযাব থেকে বাঁচার তিনটি আমল রয়েছে। এই তিনটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের আযাব থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। খুবই গুরুত্বপূর্ণ আমল, ইম্পর্টেন্ট আমল, বেশি আমলের প্রয়োজন নয়। এই তিনটা আমল আপনি বাড়িতে নিয়ে যান, আপনার স্ত্রীকে প্রশিক্ষণ দেন, আপনার ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়া তো শান্তি দিবেন, পরকালে আমার আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে। এক নাম্বার হচ্ছে গুনাহের থেকে বাঁচতে হবে। যে কোনো গুনাহ হোক, মিথ্যা কথা বলেন অথবা মানুষের নামে গীবত, চুগলখড়ি, অন্যায়, এইগুলাকে নিজেকে পরিহার করতে হবে, এগুলাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, পরিহার করতে হবে। তাহলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। দুই নাম্বার হলো পয়গম্বর একটা দোয়া বলতেন, একটা দোয়া শিক্ষায় দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে তোমার কাছে আমি পানাহ চাই। আল্লাহ, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, জানি না কবরটা আমার জন্য জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। এই জন্য আপনি ও আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। কবরের ফিতনা মারাত্মক লেভেলের ফিতনা, এটা সহ্য করতে পারবো না। 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, 3 নাম্বার যে আমলটা আপনি করবেন, সূরা মুলক আপনি পড়বেন। এশার নামাজ পড়ার পরে যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমার আগ মুহূর্তে সূরা মুলক আপনি পড়বেন। 29 পারার প্রথম নাম্বার সূরা, 29 পারার শুরুতে যে সূরা, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরা মুলক আর কবর আযাব থেকে যদি বাঁচতে চান, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আর সর্বপ্রথম হচ্ছে গুনাহ থেকে বাঁচতে হবে, প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই 3টা আমল যদি করেন, তাহলে কবর আযাব থেকে